রথের দিন যেহেতু এখানে ছিলাম না, তাই জন্য উল্টো রথে আমি আর মোটামা একটু বেরিয়েছিলাম ঘুরতে। এইখানে দুইটো রথ নিয়ে আসা হয়, একটা রাস্তার এই পারে আর একটা রাস্তার ওই পারে। আজকে যেহেতু মেলার শেষ দিন, তাই জন্য আজকে মেলায় জনমের ভিড় হওয়া হয়েছে। তার মধ্যে আবার রোডের পাশে না মেলার দোকানপাট দেখা যাচ্ছে না কিছু, মানুষজন শুধু লম্বা লম্বা হেঁটেই যাচ্ছে। তারপর চলে এসেছিলাম ওষুধের দোকানে আমার একটা ফেস ওয়াশ কিনতে। 300 টাকা ক্যাশ দিয়ে বাকিটা অনলাইন পেমেন্ট করে দিয়েছি। 10 বছর ধরে হাজারটা দোকানে ঘুরেও এই ফেস ওয়াশটা খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি বাড়ির সামনেই একটা দোকানে পেয়েছি। মেলায় যেহেতু একবার ঘোরা হয়ে গেছে, তাই জন্য ভিড়ের মধ্যে গোতাগুতি না করে আমি আর মা চলে এসেছিলাম একটা শিলপাড়ার দোকানে মোমো খেতে। ওই মেলায় কি আর ঘুরবো, না কোনো রাইড আছে না কিছু, শুধু লম্বা লম্বা হেঁটে যাও। তার মধ্যে মেলার কোনো খাবার আমার খেতে ভালোও লাগে না, তার থেকে যেসব দোকানগুলো পার্মানেন্ট বসে সেইখান থেকে খাওয়াই ভালো। আর এইদিকে দেখো আমি এমন হাবাইত্তা যে গরম গরম মোগলাই মুখের মধ্যে ঢুকাইছে আর মুখ ঠুক পুরো একদম একাকার। ফার্স্টে 1 প্লেট মোমো নিয়েছিলাম, সেটাও এক প্লেটের এক কোনাও যায়নি, তাই জন্য একটা চিকেন মোগলাই অর্ডার করেছিলাম। আর এখানে মোমোর সাথে যে চিকেন স্যুপটা দেয় সেটা এত টেস্ট হয় যে কি বলবো, তাই জন্য বারবার এই দোকানেই আসি মোমো খাওয়ার জন্য। আর এদিকে হাঁটতে হাঁটতে তো ঠ্যাং ঠুং পুরো ব্যথা হয়ে গেছে, তাই জন্য এখানে একটা বাস স্টপ দেখে এখানে একটু পিছনটা ঠেকিয়ে নিলাম। কলা অবধি খেয়ে পেট যেহেতু লোড হয়ে গেছিল, তার জন্য এখানে একটা থামস আপ কিনে নিয়েছিলাম হজম হওয়ার জন্য। আমাদের শুটকি মাটকা পেটে এইটুকুর মোগলাইও ঢোকেনি, তাই জন্য 2 পিস বাড়িতেও নিয়ে চলে এসেছি। পিছনে রবীন্দ্রনাথ ঠাকুর আর মাদার টেরিজা আমার থামস আপ খাওয়া দেখছিল, যে একটা মানুষ কত ঢং করতে পারে। আমার এই করে কোল্ড ড্রিঙ্কস খেতে যে কি ভয় লাগে কি বলবো, ঘাপ করে যদি মুখের মধ্যে বেশি পড়ে যায় না, পুরো নাক মুখ ঝাঁঝা ভরে যায়। আর আমি কোল্ড ড্রিঙ্কস জিনিসটা অতটাও ভালোবাসি না। তো আমি আর মা তো বাড়ি যাবার উদ্দেশ্যেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ করে শপিং মল পড়ে যাবে কি কে জানতো। প্রত্যেকবার ভাবি যে কিছু কিনবো না, ভিতর থেকে একটু দেখে ঘুরে ঘুরে চলে আসবো, কিন্তু প্রত্যেকবার আমাদের এই ভাবনা ভুল হয়। এটা ওটা দেখতে দেখতে ঠিক কিছু না কিছু কিনে নিয়ে চলে আসবো। এইখানে আমার মা জামা কাপড় দেখছিল, আমি ভাবছিলাম ঠিক এই মহিলা কিছু না কিছু কিনবেই, আর কিনবে তো কিনবে নিজের জন্য কিছু কিনবে না, নয় আমার জন্য কিনবে নয় দাদার জন্য কিনবে। আর যদিও বা কিছু কেনে সেই কাপ প্লেটের দোকানে গিয়ে আটকে যায়। এই যে এইখানে যে আটকাইছে, 1 ঘন্টার আগে এখান থেকে নড়বে না। 3 মাসও হয়নি কলকাতায় আইসে, ঘরে কাচের জিনিস পুরো ভরায় ফেলছে। আর এদিকে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোন ট্রেটা নেব, দুটোই ভালো লাগছে। তো যাই হোক, বড়দের সেকশনে তো আমার জামা কাপড় পাওয়া যায় না, আমার জামা কাপড় পাওয়া যায় কিড সেকশনে। যতবারই শপিং মল থেকে শপিং করেছি ততবারই আমি ছোটদের জায়গা থেকেই জামা কাপড় কিনি, কারণ বাচ্চাদের জামা কাপড়ই আমার গায়ে সেট হয়। তারপর অনেক খুঁজে খাজে এই কালো কালারের টপটা হাতে পাইছি। ছোটবেলায় পিঙ্ক কালার জামা কাপড় কিনে কিনে ভরাতাম, আর এখন কালো। কিন্তু কদিন হচ্ছে কালো কালারের জামা কেনা ছেড়েই দিয়েছি, বাড়িতে এখন তেমন একটা কালো কালারের টপ নেই, তাই জন্যে আমি একটা কালো কালারের টপ কিনে নিলাম। এদিকে বিল ঠিল পে করে বাইরে এসেছি, বাইরে দেখি ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের কাছে যেহেতু ছাতা ছিল না, তাই জন্য যে ট্রেটা কিনেছিলাম ওটাই মাথার মধ্যে দিয়ে চলে আসছিলাম। এইসব ব্যাপারে বুদ্ধি আমার চুলের গোড়ায় গোড়ায় থাকে। বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজে গেছে। মাঝে মাঝে যেহেতু বৃষ্টি শুরু হচ্ছে, তাই জন্য বৃষ্টি জোরে পড়ার আগেই রথ এখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল। আগে যখন কলকাতাতে থাকতাম তখন এই মেলাটাই অনেক বড় মেলা মনে হতো, কিন্তু এখন যেহেতু অশোকনগরে থাকি, তাই আমাদের বাণীপুর মেলা দেখার পরে এইসব মেলা সব ছোট মেলাই মনে হয়। যাই হোক, বাড়ি আসার আগে একটা কর্নাটো কিনে নিয়েছিলাম, আর কর্নাটো মানেই তো আমার কাছে চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম ছাড়া আমি কিছুই বুঝি না।